গুড মর্নিং। একটা নতুন ভোর, নতুন দিন আর নতুন এপিসোড নিয়ে আমরা আবার এসে গেছি। আর আজকে 14ই ডিসেম্বর ভোর 5:35 বাজে আমরা একটা নতুন জার্নি স্টার্ট করছি। তো চলুন যেতে যেতে বাকি গল্প হোক। শীতের সকাল, এখনো আলো ফোটেনি, রাস্তায় বেশ লাইট জ্বলছে, কাক ভোর যাকে বলে, কারণ কাক ডাকার আওয়াজ পাচ্ছি আমরা। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। শুরু হচ্ছে আমাদের পুরুলিয়া সিরিজ। চলুন আমাদের সাথে বেরিয়ে পড়ুন মানস ভ্রমণে পুরুলিয়ার গড় সার্কিটের আনাচে কানাচে। আজকে এই সিরিজের প্রথম পর্বে থাকছে আমাদের গাড়ি নিয়ে কলকাতা থেকে পুরুলিয়া প্রায় 290 কিলোমিটার এই যাত্রাপথের অভিজ্ঞতা। বাড়ি থেকে স্টার্ট করেছিলাম তখন 4 ঘন্টা 50 মিনিট। এখন আমরা সায়েন্স সিটির সামনে। তো আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে, আমরা আজকে যাচ্ছি পুরুলিয়ার গড় সার্কিটের দিকে। তো আমাদের প্রথম স্টপ হবে আজকে মা কল্যাণেশ্বরী মন্দির। তো আপাতত আজকের এই পর্বে থাকবে আমাদের কলকাতা থেকে পুরুলিয়া যাত্রার গল্প। বলতে বলতে চলে এসেছি বিদ্যাসাগর সেতুর সামনে। এখান থেকে আর বেশি নয়, মাত্র 237 কিলোমিটার দেখাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে এখন আমরা এসে গেছি সাঁতরাগাছি। আর এরপরের রাস্তাটা কি? এরপরে আমরা যাব হচ্ছে ডানকুনি হয়ে সোজা বেরোবো আমরা দুর্গাপুর, বর্ধমান, মানে জিটি রোড ধরে মেনলি যাব আমরা। আচ্ছা, যদি আপনারা গাড়িতে না যান, ট্রেনে যান, তাহলে ট্রেনের ক্ষেত্রে আপনাদের কাছে অপশন থাকছে সকালবেলায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। তো ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস মোটামুটি 6:10 নাগাদ কলকাতা থেকে ছাড়ে, হাওড়া স্টেশন থেকে। তো সেখান থেকে আপনারা কুলটি বা বড়াকড়া কুমারডুবিতে নেবে, ওখান থেকে এই ট্যুরটা করতে পারেন। এইখানটা থেকে কিন্তু আপনাকে ডান দিকে নিতে হবে টুয়ার্ডস ডানকুনি। বাঁ দিকে গেলেই কিন্তু কোলাঘাটের রাস্তা। আমরা তো আজকে ডানকুনি দিয়ে সোজা বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের রাস্তা ধরবো, কাজে এইখানটা খেয়াল করে কিন্তু ফ্লাইওভারে উঠতে হবে। ডানকুনির দিকে চলছি এখন। রাস্তা তো একদম স্মুথ রাস্তা। এই রাস্তায় আমরা কয়েকদিন আগেই অক্টোবর মাসে পুজোর সময়ই গেছি অবশ্য ডানকুনি পর্যন্ত, কোনো অসুবিধা নেই, একদম সুন্দর রাস্তা। এখন একটু ভোরবেলা, কাজেই একটু লরির চাপ রয়েছে, বাট সেটাও এমন কিছু নয়, মানে কিছু লরি ওই যে দূরে দেখতে পাচ্ছেন যাচ্ছে, বাট দ্যাটস ওকে। আদারওয়াইজ রাস্তা তো খুবই সুন্দর। আজকে কুয়াশা নেই, এটা একটা ভালো ব্যাপার, মানে একদম ভিজিবিলিটি ক্লিয়ার। আমরা এখন এই সাঁতরাগাছি ক্রস করে আমরা ন্যাশনাল হাইওয়ে 12 ধরে সোজা বেরোবো হচ্ছে ডানকুনি। ডানকুনি থেকে সোজা আমরা শক্তিগড় হয়ে, শক্তিগড়ের ল্যাংচা খেতে পারি, ল্যাংচাটা আমার খুব প্রিয়। এবার শক্তিগড়ের ল্যাংচা খেয়ে আমরা সোজা যাব বর্ধমান, দুর্গাপুর, সীতারামপুর, আসানসোল, কুলটি হয়ে আমরা পৌঁছাবো। আজকে আমাদের এই যে ড্রাইভটা, এটা মোটামুটি বাড়ি থেকে যখন স্টার্ট করলাম তখন তো 5 ঘন্টার রাস্তা বলেছে। তো 5 ঘন্টার রাস্তা, একটু ব্রেক নিয়ে এই চা কফি খাওয়া, এই যে অভিক বললো শক্তিগড়ের ল্যাংচা খাবে ইত্যাদি, তো এইসব নিয়ে তো আরেকটু বেশি সময় লেগে যায়। তো এইরকম মোটামুটি 4-5 ঘন্টা, বা আমরা আরো বড় লং ড্রাইভে যখন যাই, ধরুন 11-12 ঘন্টা এরকম, তো আমরা ইউজুয়ালি যেটা চেষ্টা করি সবসময় কিন্তু সঙ্গে একটু খাবার নিয়ে নিতে। আজকে যেমন আমরা সঙ্গে ব্রেকফাস্ট নিয়ে এসেছি। একটা কোথাও গিয়ে মোটামুটি একটু 2-3 ঘন্টা চলে নিই, একটু ভালো জায়গা দেখে দাঁড়িয়ে আমরা সুন্দর সঙ্গের খাবারগুলো বের করে খাবো। সঙ্গে কফি আছে, বিশেষ করে শীতকালে এগুলো আমরা একটু সঙ্গে নিয়েই বেরোই, একটু কেক টেক এসব মুখ চালানোর জিনিস আমি বলবো এগুলোর সঙ্গে রাখা উচিত। আরো একটা কারণ যে কারণে আমরা নিয়ে বেরোই সেটা হচ্ছে যে না হলে কি রাস্তায় কোথাও দাঁড়িয়ে ধাবায় খেতে অনেকটা সময়ও চলে যায়, 1-1.5 ঘন্টা সময় এমনি চলে যায়। সেইটা যাতে আমরা সেভ করতে পারি সেই জন্য একটু ঘরের খাবার সঙ্গে নিয়েই আমরা বেরোই। তো আজকের এই যে পর্বটা, এইটা তো মূলত আমাদের এই জার্নিটাই নিয়ে। আপনারা তো চলছেনই আমাদের সঙ্গে এই কলকাতা টু আসানসোল, বরাকর, এই যে আজকের রুটটা, আজকের যে জার্নিটা। আর এরপর মানে আমরা কিন্তু এখন সোজা গিয়ে হোটেলে ঢুকবো না, আমরা আজকে থাকছি পাঞ্চেত রেসিডেন্সিতে, এখানেই আমরা আজকের রাতটা থাকবো। কিন্তু সেখানে যাওয়ার আগে আমাদের যেটা উদ্দেশ্য, যেটা হচ্ছে প্ল্যান, যে আমরা পুরো গড় সার্কিটটা আজকে এখনই ঢোকার আগেই যতটা সম্ভব কভার করে
ঢুকবো আমরা পাঞ্চেত ড্যাম হয়েই আমাদের যেতে হবে পাঞ্চেত রেসিডেন্সিতে পৌঁছতে গেলে, তারপর গড় পঞ্চকোট আর জয়চণ্ডী পাহাড় দেখে হোটেলে পৌঁছাবো। আর এই সবগুলো কিন্তু পর পর একটা একটা এপিসোডে আসতে থাকবে, কাজেই সঙ্গে থাকতে হবে ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড অভি। আচ্ছা, যেটা দেখছি এখানে দিল্লি রোডে কিন্তু মাঝখানে কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে রাস্তার, এখানে খুব সম্ভবত ফ্লাইওভার হচ্ছে বা কিছু, তো কাজেই ডাইভারশন নিতে হচ্ছে, একটু দেখে সাবধানে চালানো আর কি, মানে যতটা সময় লাগবে ভাবা গেছিল তার থেকে একটু বেশি সময় লাগবে আজকে এই আর কি। এই যে এখানে আবার ডাইভারশন রাস্তার কাজ হচ্ছে, দেখুন প্রচুর জায়গায় রাস্তায় কাজ হওয়ার সিম্বল রয়েছে, কাজেই অনেক ডাইভারশন, সেগুলো সব নিয়ে সেগুলোকে বাঁচিয়েই চলতে হচ্ছে আর কি আজকে রাস্তায়। রাস্তায় কাজ চলার জন্য এখানে বেশ একটা যানজট মতন তৈরি হয়েছে, গাড়ি একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলছে, তো খানিকটা সময় এখানে দাঁড়াতেই হলো, এগোচ্ছে না গাড়ি, খুব স্লো মুভিং, টুকটুক করে এগোচ্ছি আর কি। আমরা এবার একটু ব্রেক নিলাম, থামছি, ঘন্টা 2 হয়ে গেছে আমরা চলছি, 7:30 মতন বাজে, এবার একটু দাঁড়ালাম, সূর্যও অনেকটা উপরে উঠে গেছে এবার। কেমন লাগছে বলো? ভালোই লাগছে, আর অনেকটা ড্রাইভ করলাম, ভেতরে গরমটা লাগছিল বেশ, জ্যাকেট খুলে নিয়েছি। গাড়ির ভিতর বোঝা যাচ্ছিল না, বাট বাইরে বেশ ঠান্ডাই আছে, তাই একটু ছবি টবি তুলে নিয়েই গাড়ির ভেতরে বসে জমিয়ে ব্রেকফাস্টটা করে নিই। একটুখানি বিরতির পর আবার পথ চলা শুরু। গোপালপুরের কাছেই জায়গাটা যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু কফি ব্রেক নিলাম, একটু ঘর থেকে সঙ্গে আনা পরোটা খেয়ে নিলাম, তো নাও উই আর ফুল, আবার চলা শুরু। আচ্ছা, এরকম লং ড্রাইভে চলার সময় আপনাদের কার কিরকম প্লেলিস্ট পছন্দ একটু জানান না, কমেন্টে শুনি। আমাদের তো মোটামুটি সকালবেলা শান্ত প্রেয়ার সং দিয়ে শুরু হয়ে একটু গণেশ বন্দনা দিয়ে শুরু হয়ে তারপর আস্তে আস্তে রবীন্দ্রসঙ্গীত, তারপরে হেমন্ত আধুনিক গানে ঢুকে তারপরে যে এটা কোথায় যাবে একটু খেয়াল করুন, শুনতেই পাবেন। শক্তিগড় ঢুকে গেছি, পরপর ল্যাংচার দোকান, আর ভিড়ও দেখুন। তুমি দাঁড়াবে নাকি ল্যাংচা খেতে? সত্যি সত্যি না, সার্ভিস লেনে জায়গাই পেলাম না, বহুত ভিড়, মানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে সার্ভিস লেনে, মানে জ্যাম লেগে গেছে যাকে বলে একদম। আমার ল্যাংচা খাওয়ার স্বপ্ন পূর্ণ হলো না ফেরার সময়। শক্তিগড়ের লঞ্চা খেতে পারোনি বলে জেহের খেয়ে নেবে বলছো, মানে ব্যাপারটা কি তোমার? আমরা এবার কিন্তু পানাগড় ঢুকছি। এই জায়গাটাতে রাস্তাটা একটু ক্রিটিক্যাল, বেশ ক্রিটিক্যাল। একটা জায়গা থেকে ডান দিকে নিয়ে আবার একদম পুরো জমজমাট বাজার এরিয়ার মধ্যে দিয়ে মোটামুটি বাঁদিকে যাচ্ছি। পূর্ব বর্ধমান এই জায়গাটা, এই কাটোয়া শিউড়ির রাস্তায় চলেছি আমরা এখন। এখনো পর্যন্ত যেরকম রাস্তা দিয়ে এলাম আজকে আমরা, মানে সেরকম ভাবে সত্যি কথা বলতে মানে হাইওয়ে ড্রাইভের মজাটা সেরকম ভাবে এলো না আজকে এখনো অবধি, মানে হার্ডলি 2-3 বার আমরা 80-র ওপর গাড়ি স্পিড উঠেছে। এই যে কাটোয়া গুসকরার রাস্তা, এখানে অলরেডি সিঙ্গেল রোড চলছে এখন, তো এমনি রাস্তা এখানে ঠিক আছে, দুদিকে ধানের ক্ষেত দেখা যাচ্ছে, এমনি রাস্তা ভালো, রাস্তা এই জায়গাটাতে স্মুথ। এতক্ষণ যেরকম ডাইভারশনের রাস্তা দিয়ে এলাম, মানে সেই জন্যই আর কি ড্রাইভটাতে মানে এখনো অব্দি সেরকম করে মজা আসেনি যাকে বলে।
ম্যাপে যা দেখাচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা বাইপাস লেন আমাদের নিতে হয়েছে। মেবি রাস্তায় কাজ হচ্ছে সেই কারণেই এই ডাইভারশনটা এরমভাবে রাস্তাটা সাজেস্ট করছে। তো ভীষণ সাবধানে কিন্তু এইসব রাস্তায় গাড়ি চালানোর, মানে এক একটা জায়গায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে। প্রচুর লরি যেরকম দেখতে পাচ্ছেন লাইন দিয়ে, তার মধ্যে উল্টো দিক থেকে মুখোমুখি আসা লরিগুলো হচ্ছে একে অন্যকে ওভারটেক করছে, মানে আমাদেরকে একেবারে দাঁড়িয়ে পড়তে হচ্ছে আর কি জায়গায় জায়গায়। এই দেখুন এই পাশে পুরো লাইন দিয়ে এখানে একদম ট্রাক দাঁড় করিয়ে রেখেছে। এখান থেকে একেবারে একটা সরু রাস্তা সামনে দেখাচ্ছে, মানে এই রাস্তাটাই দিয়ে গিয়ে আমরা আবার কোথাও হাইওয়েতে মিট করব। ম্যাপ দেখে অন্তত আমরা যা বুঝতে পারছি। এই যে দেখুন একেবারে সরু রাস্তা। অভিক বলছে আমরা এত তাড়াতাড়ি কি করে এরকম রাস্তায় পৌঁছে গেলাম। না না, এখনো তো আমরা পুরুলিয়া ঢুকতে তো এখনো দেরি আছে, সবাই বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু করার নেই, যেরকম দেখাচ্ছে ম্যাপ ফলো করে চলছি। এরকম রাস্তা এখনই অন্তত তো হওয়ার কথা না। আরো 500 মিটার মতন এইরকম রাস্তাটা একদম সরু রাস্তা, মানে আমরা চিন্তা করছি বড় বাস এলে বা সেইরকম কি রাস্তা দিয়ে যাচ্ছে। এটা একটা এরকম ডাইভারশনের রুট আমাদেরকে দেখালো গুগল ম্যাপে। বাট এনিওয়ে আমরা ম্যাপ ফলো করে চলছি। ন্যাশনাল হাইওয়ে 19-এ গিয়ে আবার আমরা মিট করব, কিন্তু কেন এই ডাইভারশনের রুটটা যে দেখালো, কাজ হচ্ছে বা কিছু যেই কারণেই হোক, এই যে সামনেই এসে গেছি আমরা, আবার ওখানে মিট করছি। খানিকটা আবার বাঁ দিকে গিয়ে ইউটার্ন নিয়ে আবার আমাদের ডান দিকে মানে টুয়ার্ডস আসানসোল যেতে হবে। এখান থেকে একটা ইউটার্ন নিতে হবে। এইখান থেকে যদি পেরে যাও ঘুরে যাও, যদি পসিবল হয়। হ্যাঁ, একটা শর্টার রুট হলো তাও খানিকটা। হ্যাঁ, এবার ডান দিক চলো। ব্যাস ব্যাস, এই তো। এই উপরের ফ্লাইওভারটাতে কিছু কাজ হচ্ছে নাকি, তার জন্যই আমাদের এরকম রাস্তাটা দিয়ে খানিকটা ঘুরে আসতে হলো। সময়ও বেশি লাগলো, আর রাস্তাটাও অফকোর্স যেরকম দেখলেন আপনারা, ভালো তো নয়ই একদম। ফাইনালি যেখানে রাস্তায় কাজ হচ্ছে না মাঝে মাঝে, সেখানে একটু এইরকম ভালো রাস্তা পাওয়া যাচ্ছে, যেখানে একটু ভালোভাবে গাড়িটা চালানো যাচ্ছে, ড্রাইভটাও এনজয় করা যাচ্ছে। চব্বিশ কিলোমিটারে দুর্গাপুর বাঁকুড়া আসছে। ছোট্ট করে আরো একটা কফি ব্রেক নিলাম। আমরা এখন দুর্গাপুর ঢুকছি, সকাল 10:20 এখন। অনেকটাই চলে এসেছি রাস্তা, কিন্তু আরো 68 কিলোমিটার মতন বাকি। আর প্রথম ডেস্টিনেশন দেখাচ্ছে আরো 1 ঘন্টা মতন লাগবে। একদম দুর্গাপুরের মধ্যে দিয়ে যাচ্ছি, ডান দিকেই সিটি সেন্টার, পুরো দুর্গাপুর শহর। আমরা বাইপাস ধরে বেরিয়ে যাচ্ছি দিল্লি রোডে। এবার আমরা ভালো রাস্তাটা পেয়েছি, মানে এতক্ষণ খুবই কষ্ট করে চালাচ্ছিলাম, হাইওয়ে ড্রাইভিং এর মজাটাই আসছিল না। যাই হোক, আমরা এখন জামুরিয়া ঢুকে গেছি, আর সামনেই আসানসোল। আচ্ছা, যদি কেউ আপনারা ড্রাইভ না করে ভাবেন ট্রেনে আসবেন, তাহলে আপনাদের সকালবেলা ট্রেন একটা আছে এক ডায়মন্ড, সেই ট্রেনটায় উঠলে আপনারা কর বা কুমারডুবি যে কোনো একটাতে নামবেন, তারপরে ওখান থেকে অটো বা রিসর্টে বলে রাখলে গাড়ি আপনাদের পিক করে নিয়ে যেতে পারে। এবার আমি ড্রাইভারের সিটটা ছেড়ে দিয়েছি, দেবশ্রী চালাচ্ছি এখন। একটু কেমন লাগে চালিয়ে? অনেকদিন বাদে চালাচ্ছি, ভালো লাগছে। অ্যাকচুয়ালি অনেকদিন বাদে চালাচ্ছি, তাও হাইওয়ে ড্রাইভ। হাইওয়েটাই তো আমার ভালো লাগে চালাতে। আমরা এখন বাঁদিকে আসানসোলের শহরে ঢোকার রাস্তাটা ছাড়িয়ে ধানবাদের দিকে এগোচ্ছি।
এবার আমরা হাইওয়ে ছাড়িয়ে বরাকর কল্যাণেশ্বরী মন্দিরের দিকে ঢুকে পড়েছি। রাস্তাটা হাইওয়ে থেকে ডান দিকে চলে এলাম। দেখতেই পাচ্ছেন এবারে সরু রাস্তা আর ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে দূরে, বেশ সবুজের সমারোহ। এবারে দৃশ্যটা অনেকটা বদলে গেল ঝট করেই। এই আসানসোল দুর্গাপুরের মতন হাইওয়ে দিয়ে আসছিলাম, এখন বেশ সবুজ সুন্দর সরু রাস্তা অবভিয়াসলি, বাট আর বেশি দূরেও নেই। আর 2 মিনিট মতন লাগবে, 500 মিটার দেখাচ্ছে কল্যাণেশ্বরী মন্দির। আচ্ছা, আজকে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এলাম। আমরা কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসেছি, গাড়িটা পার্ক করলাম ঠিক মন্দিরের সামনে। এবার মন্দিরের দিকে যাচ্ছি। এখানে কোনো পার্কিং চার্জেস নেই বলেছে। আমাদের পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তবে আপনারা চাইলে পুজো দিতেই পারেন। পুজো দেওয়ার তো এখানে ব্যবস্থা আছে। খুবই জাগ্রত মন্দির, চলুন যাই। হাইওয়েতে উঠে ডান দিকে নিতেই আমাদের এই যে বরাকর নদীর ব্রিজটা এবার আমরা ক্রস করে চললাম। কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে এসে আবার আমরা হাইওয়েতে পড়েছি। ওখান থেকে এসে মানে হাইওয়েতে ডান দিকে নিতে হলো। এবার টুয়ার্ডস বরাকর যাচ্ছি। বরাকর নদী জাস্ট ক্রস করে এলাম। এখানে রাস্তাটা খুব সুন্দর, দুদিকে সবুজ একদম, ভারী সুন্দর রাস্তা। বাহ, বাঁদিকের এটা দেখুন কি দারুণ সুন্দর। আর 10 মিনিট মতন লাগবে এখান থেকে পাঞ্চেত ড্যাম। এটা কিছু ছোট্ট নদী পেরোচ্ছি আমরা, আর 6 কিলোমিটার মতন রয়েছে। তো এবার পাঞ্চেত ড্যামের দিকে যাচ্ছি আমরা। দেখুন রাস্তাটা দারুণ সুন্দর, এখানে খুব সুন্দর। মানে প্রথম দিকে রাস্তাটাতে আসতে যেরকম বিরক্ত হচ্ছিলাম, এখন ফাইনালি এই যে ওয়েলকাম গেট রয়েছে, ডিভিসির গেট। চলুন, এই যে পুরুলিয়া চিরকুন্ডা রোড ধরে আমরা একদম পাঞ্চেত ড্যামের ওপর চলে এসেছি এখন। এই দেখুন রাস্তাটা যাচ্ছে, নিচে নদী। ড্যামটাও দেখতে পাবো নিশ্চয়, একটু এগিয়ে গেলেই আমরা ড্যামটা দেখতে পাবো। ওই যে বাঁদিকে পাঞ্চেত পাহাড় দেখা যাচ্ছে, আর দামোদর নদের ওপর দিয়ে আমরা এখন পাঞ্চেত ড্যামের ওপর দিয়ে চলছি। ডান দিকেই সুবিশাল রিজার্ভারটা, কিন্তু আজকে এই এক ঝলকই থাক। হ্যাঁ, বাকি এর ডিটেইল গল্প কিন্তু আসবে পুরুলিয়া সিরিজের আগামী পর্বগুলিতে। পাঞ্চেত ড্যামটা ছাড়িয়ে এবার আমরা আমাদের হোটেলের দিকে চলছি, যেটা হচ্ছে পাঞ্চেত রেসিডেন্সি। আজকে রাতে এটাই হতে চলেছে আমাদের ঠিকানা। আর মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা বাকি আছে একদম। পাঞ্চেত ড্যামের পরে একদম কাছেই, বেশি দূরে নয়। আর মোটামুটি মিনিট 4-5 লাগবে, তার মধ্যেই পৌঁছে যাব। রাস্তা এবার আরো শুরু হয়ে যাচ্ছে, তবে আমাদের রিসর্টের একদম কাছাকাছি এসে গেছি। আর 500 মিটার মতন রাস্তা বাকি রয়েছে। এইখানে রিসর্টটা কোথায় কিরকম হবে গো, দেখা যাক, বলা খুব ডিফিকাল্ট। দেখা যাক, ঢুকে দেখি কিরকম হয়, তারপর আপনাদের তো দেখাবই। তো আমরা চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশন পাঞ্চেত রেসিডেন্সিতে, আর একদমই সামনে। তো এবার আজকের পর্বটা আমরা এখানেই শেষ করলাম। তবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন কিন্তু, কারণ এর পরের পর্বে থাকছে আমাদের পাঞ্চেত রেসিডেন্সিতে থাকার অভিজ্ঞতা, এবং তারপরের পর্বে এই গড় পঞ্চকোট পুরুলিয়া ঘোরার পুরো বৃত্তান্ত। তো আমাদের সঙ্গে থাকুন আর আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর তার সাথে সাথে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করলে আমরা উৎসাহ পাবো কি করে? আর ওই যে বেল আইকনটা রয়েছে, ওটা একবার টিপে দিয়ে অল সিলেক্ট করে দিন। তাহলেই আমাদের এই পুরুলিয়া সিরিজের বাকি গল্প এবং অন্যান্য যে কোনো পর্ব যখনই রিলিজ হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের মতন টাটা।